ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের মায়েরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি, আমরা এই প্রচন্ড গরমে যে ইবাদতে কষ্ট বেশি ওই ইবাদতে সওয়াব বেশি। আজকে যে কষ্ট আমাদের হচ্ছে, আমাদের সওয়াব ডাবল হবে আজকের এই অনুষ্ঠানে। এই কারণে নবীজি বলেন, কোরআন পড়তে গিয়ে যদি বেঁধে বেঁধে যায়, আউড়িয়ে যায় মুখে, তাহলে তার ডবল সওয়াব হয়। এই অনুষ্ঠানে এসে যেহেতু কষ্ট পাচ্ছেন গরমে, এরপরে মানুষের সংখ্যা অনেক বেশি, সুতরাং আজকে এরকম অনুষ্ঠান ডবল শুনলে যে সওয়াব হতো, এক অনুষ্ঠানে আল্লাহ 1-1.5 ঘন্টায় আমাদেরকে ওই সওয়াব যেন দান করে। যে আল্লাহ কোরআনের জন্য কষ্ট স্বীকার করার মন মানসিকতা এবং ধৈর্য আমাদেরকে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম শোনার কিছু আদব আছে, আমরা সবাই জানি। এটা তো আর কনসার্ট না, গানের অনুষ্ঠান না যে আপনি যা মনে চাচ্ছে তাই করবেন। এটা ইবাদত চলছে। এখন কি চলছে বলেন তো? আর ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে হবে, নয়তো আবার উল্টা গোনা হয়ে যাবে। আপনার না আসায় হয়তো ভালো ছিল। কোরআনে কারীম যেখানে তেলাওয়াত করা হয়, আরম্ভ করা হয়, চোখ থাকবা এবং শুনবা, দুইটাই ফরজ। দুইটাই কি? এখনো যারা চোখ করেননি, আপনি ফরজ তরক করছেন, গোনা হচ্ছে আপনার। চোখ করেন, কষ্ট হলেও চোখ করেন। কথা বলেন কেন? আবার কথা বলে কে গো? কথা বলা যাবে, দাঁড়িয়ে থাক। মানুষ যারা বড় বসবে কোথায়? ওখানে দাঁড়িয়ে থাক। আর এই যে জায়গাগুলো ফাঁকা রেখেছেন কেন করেন? এখানে কিছু বিছিয়ে দিলে তো বসতে পারে। কথা বলা যাবে না, যাই হোক যা হয়ে গেছে কথা বলা যাবে না। আমরা ইবাদতে যেহেতু প্রবেশ করে ফেলেছি, যেভাবে ইবাদত করেন আপনি, নামাজ পড়েন ইবাদত মনে করে, ওইভাবে 1 ঘন্টা পরিমাণে চুপ করে থাকেন, দিলের কান লাগিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কফের ভেতরে আছে এই তেলাওয়াত, এই কোরআন, এই জিকির যদি শুনতে চাও, 1 নম্বরে উপস্থিত হয়ে শোনো।
প্রশ্ন আসতে পারে সেই বাড়ি আমার এখান থেকে 20 কিলোমিটার দূরে, এত দূর কষ্ট করে এখানে আসা লাগবে কেন? ওখানে তো মোবাইলে লাইভ আমি দেখতেই পাচ্ছি না। মুরগির পেটের নিচে যে ডিমগুলো থাকে ওইগুলো থেকে কিন্তু বাচ্চা হয়, বাইরে যেগুলো থাকে ওগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়, পচে যায়, বোয়া বলা হয় ডিমগুলোকে। কোরআনে কারীমের অনুষ্ঠানে কষ্ট করে আসার ভেতরে কিছু আল্লাহ রেখে দিয়েছেন। এখানে আসলে যে জিনিসটা পাওয়া যাবে আপনি লাইভ দেখে 20 কিলো দূর থেকে ওটা পাবেন না। কোন মানুষ যখন কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়, আর আমরা এই নিয়তে যারা এসেছি, যদি আমাদের দুইটা বিষয় থাকে যে আল্লাহ আমি আজকে তাওবা করে ভালো হয়ে যাব, কি করে? এখানে কেউ আসবেন না, বসে, কিচ্ছু লাগবে না। আমি বুড়ো মানুষ না যে বারবার চা দেবে পানি দেবে, দাঁড়িয়ে থাকার দরকার নেই, বসে থাকে। আসলে ভেতরে 3 বছর থাকার কারণে শরীরের কন্ডিশন খারাপ হয়ে গেছে। তাছাড়া তো আমার এমনিতে কোনো অসুবিধা ছিল না, কি খেয়েছি না খেয়েছি এক ঘরের ভেতরে শরীরটা ভেঙে গেছে। এখন স্বাভাবিক হতে আরো সময় লাগবে। বের হওয়ার পরে ডাক্তার দেখিয়েছিলাম, মনে করেছিল আপনি 12 ঘন্টা করে ঘুমাবেন। 12 ঘন্টা, 12 মিনিট ঘুমাতে দেয় না মানুষ। কালকে ছিলাম সে বরিশাল মেহেন্দিগঞ্জ, অনেক ভেতরে গৌরীপুর বলে এক এলাকায়। ওখান থেকে রাত 11:30টায় গাড়ি ছেড়ে দিনের বেলায় অনুষ্ঠান ছিল বাগমারা কেশরহাটের কোন এলাকায় যেন বাঙালি, ওখানে এসে আসরের নামাজ পড়েছি। সারা দিন সারা রাত গাড়িতে।